বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে টেস্ট পরীক্ষার জন্য ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন নিয়ে হাজির হই। আজকে অষ্টম শ্রেণী অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে সাজেশনটি উপলব্ধি করি। তো আমরা সর্বপ্রথম আসলে জেনে নেব তো এটার সিলেবাস অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পূর্ণমান কত আর কি কি ভাবে প্রশ্ন থাকতে পারে। তো সিলেবাস অবশ্যই আমরা কিন্তু জানি, তারপরেও আমি বলছি। তো আমাদের তিনটা সৃজনশীল লিখতে হবে। তিনটা সৃজনশীলের সৃজনশীল তিনটা সৃজনশীলের 30 নাম্বার, তিনটা সৃজনশীলে 30 নাম্বার আর 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে সংক্ষিপ্ত লিখতে হবে। সংক্ষিপ্ত 5টি হচ্ছে 10 মার্ক। তার অবশ্য আমাদের 40 মার্ক কিন্তু চলে গেল। আর নৈর্ব্যক্তিকের জন্য 10 মার্ক। নৈর্ব্যক্তিক থাকবে 10টি। নৈর্ব্যক্তিক হচ্ছে 10টি অর্থাৎ 10 মার্ক। এই নিয়ে 50 মার্কের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে আমাদের সৃজনশীল লিখতে হবে 3টি। একটা সৃজনশীল প্রশ্নের জন্য 10 মার্ক করে বরাদ্দ। তাহলে 3 10 30। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে লিখতে হবে 5টি। তো অবশ্যই একটা প্রশ্নের মান কিন্তু 2 মান করে, তো অর্থাৎ 5 2 10। তাহলে 30 আর 10 40। আর নৈর্ব্যক্তিক কিন্তু 10টা থাকবে 10 নাম্বার। এই নিয়ে 50 নাম্বার। আর পরীক্ষার সময় কিন্তু 1.5 ঘন্টার মধ্যে অবশ্যই 50 মার্কের অ্যানসার করতে হবে। তো আমরা দেখি আমাদের সর্বপ্রথম সৃজনশীল যে 3টা লিখতে হবে, কোন কোন অধ্যায়ের সৃজনশীলগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই অধ্যায়গুলো দেখব। সাধারণত যে আমাদের অবশ্যই যে 1 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3য় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু পড়তে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা কিন্তু 100%। এখান থেকে কিন্তু অবশ্যই একটা সৃজনশীল কমন পাওয়া যাবে। এখান থেকে অবশ্যই কিন্তু একটা সৃজনশীল কমন পাওয়া যাবে। তারপরে আমরা দেখব 5ম অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা থেকেও তোমরা সৃজনশীল কমন পাবা। আর তারপরে আমরা দেখব 7ম অধ্যায় সামাজিকীকরণ। তোমরা এই তিনটার মধ্যে থেকে অবশ্যই দুটো পরীক্ষায় কমন পাবা। আর তারপরে আমাদের দেখতে হবে 8ম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। তারপরে আমাদের দেখতে হবে 10ম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। তারপরে আমাদের দেখতে হবে 11তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা। যদি আমরা এই কয়টা 6টা অধ্যায় আমরা ভালো করে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই 3টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো। অবশ্যই আমাদের জানতে হবে 1 2 3 এখান থেকে, অর্থাৎ যে 3য় অধ্যায় 5ম অধ্যায় 7ম অধ্যায়, 3য় অধ্যায় 5ম অধ্যায় 7ম অধ্যায়, এই 3টা অধ্যায়ের মধ্যে থেকে অবশ্যই তোমরা 2টা সৃজনশীল কমন পাবাই। আর পরের যেটা আছে 8ম অধ্যায় 10ম অধ্যায় আর 11তম অধ্যায়, এই 3টার মধ্যে তো অবশ্যই একটা আসবেই। হ্যাঁ, তাহলে প্রথম 3টা থেকে কিন্তু 2টা কমন। তাহলে অবশ্যই আমরা যদি এই কয়টা অধ্যায় ভালো করে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু সৃজনশীল 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আর একটা সৃজনশীলের মান কিন্তু 10। তাহলে 3 10 30 আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমাদের কিন্তু তাকাতে হবে যে সংক্ষিপ্তর জন্য। সংক্ষিপ্ত আমাদের কিন্তু 5টা লিখতে হবে, অর্থাৎ যে 10 মার্ক। তাহলে অবশ্যই আমরা কিন্তু প্রথম অধ্যায়টা দেখব। তারপরে আমাদের লিখতে হবে যে প্রথম অধ্যায় উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, এটা দেখতে হবে। তারপর 2য় অধ্যায় বাংলাদেশের তারপরে বলা হচ্ছে 3য় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তারপরে বলা হচ্ছে 2য় অধ্যায় যে উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তারপরে আমাদের 6ষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তন। তারপরে আমাদের
অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, তারপরে নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা, আর 12তম অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। যদি আমরা এই 6টা অধ্যায় আমরা ভালো করে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদের কিন্তু সৃজনশীল নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এখান থেকে কিন্তু সৃজনশীল অবশ্যই কমন পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে সৃজনশীলের জন্য আমাদের 6টা অধ্যায় দেখতে হচ্ছে, আর আবার সংক্ষিপ্তের জন্য কিন্তু অধ্যায়গুলো দেখতে হচ্ছে। আমরা যদি এই কয়েকটা অধ্যায় সুন্দরভাবে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় সৃজনশীল কমন পাবো, সংক্ষিপ্ত কমন পাবো। হ্যাঁ, এবার আমাদের নৈবেত্তিকের জন্য আমাদের যেগুলো অধ্যায় দেখতে হবে, যেগুলো অধ্যায় অবশ্যই দেখতে হবে, সেই অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায়, যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, 11তম অধ্যায়। অর্থাৎ আমরা যদি সৃজনশীলের জন্য যে 6টা অধ্যায়, সংক্ষিপ্তের জন্য দেওয়া আছে 6টা অধ্যায়, হ্যাঁ, এগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমাদের নৈবেত্তিক হয়ে যাবে, তাহলে আমাদের কিন্তু নৈবেত্তিক হয়ে যাবে। আর একটা বিশেষ কথা, যে এখানে দেওয়া আছে তৃতীয় অধ্যায় সৃজনশীলের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই আমরা সংক্ষিপ্তের জন্য কিন্তু তৃতীয় অধ্যায় কিন্তু এখানে কিন্তু পাচ্ছি, তাহলে একই প্রিপারেশন নিয়ে দুটো হয়ে যাচ্ছে। তারপর আমাদের সৃজনশীলের জন্য এখানে দেওয়া আছে পঞ্চম অধ্যায়। হ্যাঁ, এখানে কিন্তু পঞ্চম অধ্যায় দেওয়া আছে। তারপর সৃজনশীলের জন্য কিন্তু আমাদের দেওয়া আছে সপ্তম অধ্যায়। তারপরে সৃজনশীলের জন্য দেওয়া আছে আমাদের কিন্তু অষ্টম অধ্যায়। আমরা যদি অষ্টম অধ্যায় কমপ্লিট করি তাহলে সংক্ষিপ্তর জন্য আমরা কিন্তু অষ্টম অধ্যায় ক্লিয়ার করতে পারবো। তারপরে আমাদের যে কাজ করতে হবে দশম অধ্যায়, তো দশম অধ্যায়, তারপর আমাদের কিন্তু 11তম অধ্যায়, আর 11তম অধ্যায়, এই কয়টা অধ্যায় আমরা যদি কমপ্লিট করি তাহলে অবশ্যই আমরা কিন্তু 3টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো। আর এই 6টা অধ্যায় যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা অবশ্যই কিন্তু 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। আর এই দুটো কম্বিনেশন করে, অর্থাৎ যে সৃজনশীল এবং সংক্ষিপ্ত, এই দুটো অধ্যায়ে যা যা দেওয়া আছে এগুলো কমপ্লিট করলেই তাহলে নৈবেত্তিকের হয়ে যাবে। যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, 11তম অধ্যায়। কারণ এর হয় সৃজনশীলের মধ্যে দেওয়া আছে, না হলে সংক্ষিপ্তের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ দুটার মধ্যেই কিন্তু এগুলো দেওয়া আছে। আর এগুলো সুন্দর করে পড়লেই, যে অর্থাৎ সৃজনশীল প্লাস সংক্ষিপ্তের জন্য প্রিপারেশন নিলে আমাদের কিন্তু নৈবেত্তিকেরও প্রিপারেশন হয়ে যাবে। তো আশা করা যায় যেহেতু জুনিয়র ভিত্তিক পরীক্ষার পূর্ণমান কিন্তু 50, অবশ্যই কিন্তু এই অধ্যায়গুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর যদি সৃজনশীলের জন্য এই কয়টা অধ্যায় যদি ভালো করে পড়া যায় তাহলে ইনশাআল্লাহ 100%, আমি আবার বলছি যে প্রথম 3টার মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু 2টা প্রশ্ন কমন পাবা, আর পরের 3টা থেকে তো অবশ্যই তোমরা পাবাই। হ্যাঁ, তাহলে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর সংক্ষিপ্তের জন্য তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো সুন্দর করে পড়বা, বেশি বেশি বোর্ড বই পড়বা। আর বোর্ড বই পড়লে অবশ্যই কিন্তু নৈবেত্তিক কমন পাওয়া যাবে, অবশ্যই সৃজনশীল কমন পাওয়া যাবে, অবশ্যই এমনি কিন্তু সংক্ষিপ্ত কমন পাওয়া যাবে। হ্যাঁ, আর নৈবেত্তিকের জন্য তোমার টেনশন করতে হবে না, কারণ তুমি যখন সংক্ষিপ্ত এবং সৃজনশীলের জন্য কমপ্লিট করবা তখন তোমার নৈবেত্তিকও কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমি বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের সাজেশন দিলাম। এরপরে অষ্টম শ্রেণীর অন্য সাজেশন নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।